অফিসিয়ালি পর্তুগাল হ্যাজ কোয়ালিফাই ফর 2026 ওয়ার্ল্ড কাপ। আজকে পর্তুগাল তাদের কোয়ালিফাই ম্যাচে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচের লাস্ট রাউন্ড খেলে ফেলেছে। আজকে রোনাল্ডোর পর্তুগাল আর্মেনিয়ার এগেনস্টে খেলে অ্যান্ড তাদের সাথে 9-1 গোলের এক বিশাল জয় পেয়ে যায়। যদিও আজকে রোনাল্ডো ছিল না, রোনাল্ডোর অ্যাবসেন্সটা অনেক ভালোভাবেই বোঝা গেছে আজকের ম্যাচে, কিন্তু আপনি যদি ম্যাচের রেজাল্টের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন রোনাল্ডোর অ্যাবসেন্সটা বোঝার কোনো উপায় নেই, কেননা আর্মেনিয়ার এগেনস্টে পর্তুগাল 9-1 গোলের ব্যবধানে উইন হয়েছে। আজকে ব্রুনো ফার্নান্দেজ হ্যাট্রিক করেছে, জোয়াও নেভেস হ্যাট্রিক করেছে। জোয়াও নেভেস তো একজন মিডফিল্ডার, সে একজন মিডফিল্ডার হয়ে হ্যাট্রিক করতে পেরেছে, কিন্তু আমার খারাপ লেগেছে রাফায়েল লিয়াও একটা স্কোর করতে পারেনি, তাকে পরে সাবস্টিটিউট করা হয়েছে। আজকের ম্যাচের পরে পর্তুগালকে আর প্লে অফস খেলতে হবে না, কেননা তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্ড প্রত্যেকটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা সরাসরি বিশ্বকাপে খেলবে অ্যান্ড তাদের দ্বিতীয় যেই পজিশনটা রয়েছে সেখান থেকে প্লে অফস খেলা হবে। আর এই বিষয়ে আমি অনেক কষ্টের সাথেই বলতেছি, আরও একবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো ইটালি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না, এটা অনেক অবাক করা একটা কথা। কেননা ইটালির কান্ট্রি লিগ টপ 5-এ রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে। টপ 5-এ কি, টপ 3-তে রয়েছে ইটালি কান্ট্রি লিগ। ফার্স্টে প্রিমিয়ার লিগ, সেকেন্ডে লা লিগা অ্যান্ড থার্ড ইটালিয়ান প্রিমিয়ার লিগ, অর্থাৎ ইটালিয়ান সিরি এ। এইটা টপ 3-তে থাকার পরেও তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না, এটা তাদের জন্য অনেক কষ্টসাধ্য একটা বিষয় এবং তারা আরও একবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারলো না। আর পর্তুগালের কথা যদি বলি, রোনাল্ডো আসার আগে মোট 17টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে, আর সেই 17টি ওয়ার্ল্ড কাপের মধ্যে পর্তুগাল মাত্র 3টি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পেরেছে। অ্যান্ড রোনাল্ডো আসার পরে 6টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 5টা অনুষ্ঠিত হয়েছে, 2026 সহ 6টা হচ্ছে, অ্যান্ড এই 6টাতেই পর্তুগাল কোয়ালিফাই করতে পেরেছে ওয়ার্ল্ড কাপে। এইটা পর্তুগালের জন্য অনেক বড় একটা পাওয়ার রোনাল্ডোর কাছে। অ্যান্ড পর্তুগালের এবার সময় এসেছে, পর্তুগালের প্রত্যেকটা টিমমেটের এবার সময় এসেছে রোনাল্ডোকে সেই ন্যায্য সম্মানটা বুঝিয়ে দেওয়া। ন্যায্য সম্মান বুঝিয়ে দেওয়া বলতে বোঝাতে চাচ্ছি, মেসিকে যেই রকম আর্জেন্টিনার ফুল স্কোয়াড সাপোর্ট করেছে মেন্টালি অ্যান্ড লিডারশিপের দিক থেকে, ঠিক সেমভাবে শুধু সোশ্যাল মিডিয়াতে সাপোর্ট দিলে হবে না, ম্যাচে অ্যান্ড পিচ, ড্রেসিং রুম সব কিছুতে মিলিয়ে একটা লিডারকে অনেক সাপোর্ট করতে হয় তাদের টিমমেটসদের। সেই সাপোর্ট যদি না করতে পারে টিমমেটসরা, তাহলে রোনাল্ডোর পক্ষেও সম্ভব হবে না, তাকে বিশ্বকাপ জেতা রোনাল্ডোর পক্ষেও সম্ভব হবে না। অ্যান্ড পর্তুগাল বিশ্বকাপ জেতা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু এই দ্বিমতটা হয়তোবা থাকা উচিত নয় আফটার দ্য ন্যাশনস লিগের পরে এই কথাগুলো বলা হয়তো বা খুব একটা যুক্তিসঙ্গত হবে না, কেননা ইউরোপের মধ্য থেকে একটা ট্রফি বিজয় হওয়া এটা অনেক কঠিন বিষয়। অ্যান্ড ইউরোপের মোট 3টা ট্রফি আছে রোনাল্ডো আসার পরে পর্তুগালের, অ্যান্ড রোনাল্ডো আসার আগে ইউরোপের তেমন কোনো ট্রফি পর্তুগালের ছিল না বা নেই। অ্যান্ড রোনাল্ডো আসার পরে টোটাল 4টা ফাইনাল খেলেছে পর্তুগাল, তার মধ্যে 3টাই উইন হয়েছে, অ্যান্ড 2টা ন্যাশনস লিগ অ্যান্ড একটা ইউরো। অনেক ফুটবলার তো দাবি করে ওয়ার্ল্ড কাপের চাইতে ইউরো অনেক বেশি কম্পিটিটিভ একটা ম্যাচ। এখন আপনি বলতে পারেন আমি অনেক প্লেয়ার বলতে কাদেরকে বোঝাতে যাচ্ছি, জাভি হার্নান্দেজ, স্পেন অ্যান্ড বার্সার প্লেয়ার, লিজেন্ডারি একজন প্লেয়ার, সে বলেছে যে ওয়ার্ল্ড কাপের চাইতে ইউরো অনেক বেশি কম্পিটিটিভ। অ্যান্ড এই কথা কিছুদিন আগে কিলিয়ান এমবাপ্পেও বলেছিল, অথচ দুইজনই ওয়ার্ল্ড কাপ জয়ী প্লেয়ার, দুইজনই ওয়ার্ল্ড কাপ জয়ী ফুটবলার। এখন রোনাল্ডোর পর্তুগাল যদি ইউরো জিততে পারে, ন্যাশনস লিগ জিততে পারে, তাহলে কেন পারবে না ওয়ার্ল্ড কাপ জিততে? অবশ্যই পারবে, যদি তার টিমমেটসরা সাপোর্ট দেয়, তার যদি ভাগ্যে থাকে অবশ্যই জিততে পারবে। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন রোনাল্ডোর পর্তুগাল কি 2026 বিশ্বকাপ জিততে পারবে কি পারবে না। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।